ভারতের প্রতিরক্ষার অস্ত্র ভাণ্ডারে রয়েছে জোরালো কিছু অস্ত্রশস্ত্র, তবে এখনও ভারতের হাতে নেই কনভেনশনাল সাবমেরিন। পরমাণু সাবমেরিন তৈরি করা থেকে এখনও অনেক পিছিয়ে ভারত, তবে এবার তা নিয়ে নতুন চুক্তি করতে পারে ভারত। পরমাণু সাবমেরিন তৈরি করার প্রযুক্তি হাতে পেতেই এই চুক্তি করতে পারে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। আর তা করতে পারলে আখেরে ভারতেরই যে লক্ষ লক্ষ টাকা যে একেবারে লাভ হবে তা একেবারে বলার অপেক্ষা রাখে না। পরমাণু সাবমেরিনের টেকনোলজি হাতে এলে নিঃসন্দেহে ভারত শক্তিশালী হবে, তবে এক্ষেত্রে বিরোধীরা অন্তরায় হয়েও দাঁড়াতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারত বিরোধী কয়েকটি রাষ্ট্রশক্তিও এর অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ফ্রান্সের সম্পর্ক খারাপ হওয়ার জন্য শুরু হয়েছে বিরোধী গোষ্ঠী নয়, শুধু বিরোধী গোষ্ঠীদের জন্য কিন্তু দায়ী নয়, আন্তর্জাতিক অনেক গোষ্ঠীও এর পেছনে রয়েছে। বিশেষ করে একাধিক মিডিয়া থেকে শুরু করে চীন, পাকিস্তানের মতো দেশ ভারতবর্ষের বিরোধীদের ইন্ধন দিচ্ছে বলে একাংশ বিশেষজ্ঞদের মত। কনভেনশনাল সাবমেরিন বা পরমাণু সাবমেরিন তৈরির জন্য কংগ্রেস সরকারের আমলে ফ্রান্সের সঙ্গে ভারতে চুক্তি হওয়ার কথা ছিল, তবে তখন সেই চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারেনি, তাই ফ্রান্সের কাছ থেকে প্রযুক্তিও পাওয়া যায়নি। এবার ভারতের P-75 প্রজেক্টে ফ্রান্সের সাবমেরিন ক্রয় করা হতে পারে, ঠিক যেমনটা রাফালে যুদ্ধ বিমানের ক্ষেত্রে হয়েছিল। আর এই জায়গাতেই আশঙ্কা তৈরি হয়েছে এবার ভারত ফ্রান্সের সম্পর্ক খারাপ করার জন্য বিরোধীরা একেবারে উঠে পড়ে লাগতে পারে। এই চুক্তির জন্য প্রচুর অর্থ খরচা হতে চলেছে, যেহেতু ফ্রান্সের কাছ থেকে সম্পূর্ণ প্রযুক্তি ট্রান্সফার করার কথা ভাবা হচ্ছে, তাই এবার খরচ বেশি হতে চলেছে। ফ্রান্সের থেকে প্রযুক্তির ব্লুপ্রিন্ট নিয়ে ভারতীয় নৌবাহিনী সেটা নিজেদের মতো করে মডিফিকেশন করবে। ফ্রান্সের থেকে পাওয়া ব্লুপ্রিন্টেরও প্রচুর পরিবর্তন করা হবে, বিশেষ করে সেন্সর সুইটের জন্য প্রচুর যন্ত্রাংশ ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবে এর দাম বৃদ্ধি পাবে। এটাই ভারতবর্ষের কাছে শেষ সুযোগ কনভেনশনাল সাবমেরিন রপ্ত করার। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এইসব দেখে কিছু গোষ্ঠী স্ক্যাম করে চিৎকার চেঁচামেচি করা শুরু করবে, যার ফলে ভারত ফ্রান্সের সম্পর্ক খারাপ হতে পারে। তবে এই সমস্ত কিছুর মধ্যে যদি এই ব্লুপ্রিন্ট দিয়ে একেবারে সাকসেসফুল হওয়া যায়, তাহলে আখেরে লাভ হবে ভারতেরই। ভারতের প্রতিরক্ষার অস্ত্র ভাণ্ডারে রয়েছে জোরালো কিছু অস্ত্রশস্ত্র, তবে এখনও ভারতের হাতে নেই কনভেনশনাল সাবমেরিন। পরমাণু সাবমেরিন তৈরি করা থেকে এখনও অনেক পিছিয়ে রয়েছে ভারত, তবে তা নিয়েই এবারে নতুন চুক্তি করতে পারে ভারত, সেই খবরই সামনে আসছে। পরমাণু সাবমেরিন তৈরি করার প্রযুক্তি হাতে পেলেই এই চুক্তি হতে পারে দেশের প্রতিরক্ষা মন্ত্রক এমনটাই করতে পারে। আর তা করতে পারলে আখেরে লাভ হবে ভারতেরই, যার ফলে একদিকে যেমন তাদের লক্ষ্য পূরণ হবে, তেমন আর্থিক দিক থেকেও অনেকটাই সুবিধা হবে, তার বলার অপেক্ষা রাখে না। আর এদিকে পরমাণু সাবমেরিনের টেকনোলজি হাতে এলে নিঃসন্দেহে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে, তবে বিরোধীরা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ভারত বিরোধী কয়েকটি রাষ্ট্রশক্তিও এর অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন। আমরা হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করে নিতে ভুলবেন না।